আজকে সিবিএসসি ক্লাস 9-এর ইকোনমিক্সের একটা চ্যাপ্টার, দ্যাট ইজ দি প্রাইস পাজল হোয়াট ডিরাইভস দি মার্কেট, এই টপিকটা নিয়ে ডিসকাস করব। তো এই টপিকটা ডিসকাস করার সময় এটার মধ্যে মেনলি আমাদেরকে ইকোনমিক্সের দুটো খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এই দুটো টপিক সম্পর্কে জানতে হবে। তো এবার দেখো, আমাদের এই দুটো জানতে হলে সবার ফার্স্ট জানতে হবে যে হোয়াট ইজ দি ডেফিনেশন অফ ডিমান্ড। Demand refers to the willingness and ability of consumer to purchase a particular goods or service at different prices during a period. দ্যাট মিন্স বলা হচ্ছে যে ডিমান্ডটা কি, ডিমান্ড হতে গেলে অবশ্যই যে কনজিউমার আছে তার ওই প্রোডাক্টটা ইউজ করার তার একটা ইচ্ছা থাকতে হবে মনে, আর তার সাথে তার এবিলিটিও থাকতে হবে। দ্যাট মিন্স উইলিংনেস অ্যান্ড এবিলিটি, এই দুটো কি করে, ডিমান্ড ক্রিয়েট করে। তো এর মধ্যে থেকে কোনো একটা যদি না থাকে তাহলে কিন্তু ডিমান্ড ক্রিয়েট হবে না। অ্যান্ড ইকোনমিক্সে আমরা ডিমান্ডটাকে ক্যালকুলেট করি একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে। নেক্সট হলো ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ দি সাপ্লাই। এবার যেরকম ডিমান্ড ক্রিয়েট হয় মার্কেটে, সেরকম সাপ্লাইও দরকার হয়। সাপ্লাই ছাড়া ডিমান্ড হবে না, আবার ডিমান্ড ছাড়া সাপ্লাই হবে না। তো এবার সাপ্লাইটা আমাদের জানতে হবে। সাপ্লাইটা কি? সাপ্লাই মিনস দি উইলিংনেস অ্যান্ড দি এবিলিটি অফ প্রডিউসার্স or sellers to offer goods and services for sale at different prices in the market. That means আগেরটাতে আমরা পড়েছিলাম যে বায়ার্সরা তাদের যখন একটা উইলিংনেস থাকে অ্যান্ড তাদের অ্যাবিলিটি থাকে, তখন তারা যখন কোনো একটা প্রোডাক্টকে কনজিউম করতে চায়, দেন দিস ইজ কল্ড দি ডিমান্ড। অ্যান্ড দি আদার হ্যান্ড সাপ্লাই মিনস যখন কিনা যারা প্রডিউসার আছে তারা চাইছে কোনো একটা প্রোডাক্টকে মার্কেটে সেল করতে, এবং তাদের সেই এবিলিটিটা রয়েছে যে তারা সেই প্রোডাক্টটাকে প্রোডাকশন করতে পারবে এবং মার্কেটে সেল করতে পারবে। এবার একটা স্পেসিফিক টাইমের মধ্যে তারা যতটা কোয়ান্টিটি সেল করছে, দিস ইজ কনসিডার অ্যাজ দি সাপ্লাই। ওকে, নেক্সট বলা হচ্ছে যে দেয়ার ইজ আ রিলেশনশিপ বিটুইন দি ডিমান্ড অ্যান্ড দি সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে কী টাইপের রিলেশনশিপ রয়েছে সেটাই আমরা দেখব। তো সাপ্লাইটার ক্ষেত্রে কি হয়, যে যখন আমরা দেখছি যে মার্কেটে কোনো একটা প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে, তখন কিন্তু আমরা দেখতে পাবো তার সাপ্লাই ইনক্রিজ করে। কেন কি, তাতে কি হয়, প্রডিউসাররা বেশি বেনিফিটেড হয়। অ্যান্ড তারা বেনিফিট করার জন্যই তারা কি করে, কোনো প্রোডাক্টের মার্কেটে যদি প্রাইস বেশি থাকে সেক্ষেত্রে তারা সেই প্রোডাক্টটাকে মার্কেটে বেশি করে সেল করতে চায়। অন অ্যান আদার হ্যান্ড যদি আমরা সেটাকেই যদি কনজিউমারের অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে কনজিউমাররা কিন্তু যখন কোনো একটা প্রোডাক্টের কোনো একটা প্রোডাক্টের প্রাইস যখন দেখব যে ফল করে গেছে, তখন আমরা দেখব ডিমান্ডটা কিন্তু ইনক্রিজ করে গেছে। তো এবার দেখা যায় যে একটা আইডিয়াল প্রাইস যদি হয়, তাহলে সেখানে দেখা যাবে যে আইডিয়াল প্রাইসে কিন্তু মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন আসে, যেখানে কোয়ান্টিটি ডিমান্ড ইকুয়ালস টু কোয়ান্টিটি সাপ্লাই হয়। যদি দেখা যায় কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়ালস টু দি কোয়ান্টিটি সাপ্লাই, দ্যাট মিন্স প্রডিউসাররা যতটা প্রোডাকশন করেছে তারা মার্কেটে যতটা প্রোডাক্ট সেল করতে চাইছে, বায়ার্সরাও ওই সেম প্রাইসেই অতটা কোয়ান্টিটির প্রোডাক্টই কিনতে চাইছে। দ্যাট মিন্স তখন কী রয়েছে, মার্কেটে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন এসছে। তা এখানে যেটা বলা হচ্ছে, দি ল অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আর কনসিডার অ্যামং দি মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপালস ইন ইকোনমিক্স বিকজ দে হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার অ্যান্ড প্রডিউসার বিহেভিয়ার। দ্যাট মিন্স বলছে যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের লয়ের থ্রুতে আমরা কোনো একটা মার্কেটে কনজিউমার অ্যান্ড প্রডিউসারদের বিহেভিয়ারগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি। দিস ল ডেসক্রাইব দি প্রেডিক্টেবল প্যাটার্ন ইন হাউ বায়ার্স অ্যান্ড সেলার রেসপন্স ইন চেঞ্জ ইন প্রাইস। তাহলে প্রাইস চেঞ্জ হলে
ধরো প্রাইস বাড়ছে বা প্রাইস কমছে, তাহলে এই প্রাইসের চেঞ্জেসের ওপর ডিপেন্ড করে বায়ার্স অ্যান্ড সেলার্সরা কীভাবে রেসপন্ড করছে সেটাও কিন্তু জানা যায়। Law of demand states that other things being equal, as the price of a good rise, the quantity demanded falls. তার মানে কি বলছে, যে আমরা এর আগেও বললাম ডিমান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন প্রাইসটা ইনক্রিজ করে তখন কিন্তু ডিমান্ড ডিক্রিজ করে, আর প্রাইস ডিক্রিজ হলে ডিমান্ড ইনক্রিজ করে। এটাই হলো কি ডিমান্ডের ল। সাপ্লাইয়ের ক্ষেত্রে আবার ঠিক ইকুয়াল, এই অপোজিট। সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যায় as the price of the good rises, the quantity supplied increases। মানে যত কোনো একটা গুডসের প্রাইস ইনক্রিজ করবে, দ্যাট মিন্স তার সাপ্লাইও ইনক্রিজ করবে, কেন কি সেক্ষেত্রে সাপ্লায়াররা বেশি প্রফিট করতে চায়। This law helps economists and the policymaker and businessman to analyze market trends, price fluctuations and economic decision making. They also explain the real world situation, such as why the prices of a good increase during a shortage and decrease during surplus production. This is very important. তো এখানে বলছে যে জেনারেলি আমরা মার্কেটে একটা কন্ডিশন দেখি, যেটা হলো যে যখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা প্রোডাক্টের মার্কেটে প্রপার সাপ্লাই নেই, সাপ্লাইয়ের শর্টেজ আছে, অ্যাট দ্যাট টাইম প্রাইস উইল ইনক্রিজ, প্রাইসটা কিন্তু তখন বেড়ে যাবে। আর যখন আমরা দেখতে পাবো যে মার্কেটে সাপ্লাই রয়েছে, সারপ্লাস প্রোডাকশন হচ্ছে, এক্সেস সাপ্লাই রয়েছে, সেই টাইমে কিন্তু প্রাইসটা কি হবে, ডিক্রিজ করবে। কেন এটা হবে, কেন কি যখন মার্কেটে সাপ্লাইয়ের ক্রাইসিস হবে, দ্যাট মিন্স এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হবে, এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হলে তখন প্রাইসটা হাই হয়ে যায়। আর যখন মার্কেটে সারপ্লাস সাপ্লাই থাকে, দ্যাট মিন্স অতটাও ডিমান্ড নেই, ওয়েদার সাপ্লাই বেশি আছে, তখন কিন্তু প্রাইসটা অনেকটা কমে যায়। ডিমান্ডের লতে আমরা কি দেখতে পাবো, দি ল অফ ডিমান্ড স্টেটস দ্যাট আদার থিং রিমেনিং সেম, ওয়েন দি প্রাইস অফ আ গুড রাইজ দি কোয়ান্টিটি ডিমান্ডেড of that good falls, and when the price of good falls the quantity demanded rises। তাহলে কি হলো, প্রাইস বাড়লো তার জন্য ডিমান্ড কমলো, প্রাইস কমলো ডিমান্ড বাড়লো। This relationship between price and quantity demanded is known as the inverse relationship। তাহলে একটা বাড়লে আর একটা কমছে, that is why this is a inverse relationship, because the price and quantity demanded moves in the opposite direction. This law is based on the normal consumer behavior in the market। তাহলে এই লটা আমরা দেখছি যে নর্মাল কনজিউমারদের এই বিহেভিয়ারটা মার্কেটে দেখতে পাই। This is a normal law. When prices are low, goods become more affordable. That means price কমে গেলে কিন্তু প্রত্যেকটা গুডসই অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যায়। So the consumer are willing and able to buy more of them। এবার যখনই কোনো একটা প্রোডাক্টের প্রাইসটা যখন কমে যাচ্ছে, দ্যাট মিন্স কনজিউমাররা তখন বেশি করে কনজিউম করতে পারবে, তাদের তখন সেই ক্যাপাসিটিটা থাকবে, তখন দেখা যাবে মার্কেটে এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হবে। ফর এক্সাম্পল, ইফ দি প্রাইস অফ ভেজিটেবল ডিক্রিজেস, পিপল আর লাইকলি টু পারচেস মোর। এবার আমরা এটাই দেখি, মার্কেটে যখন ভেজিটেবলসের প্রাইসটা কম থাকে আমরা তখন বেশি বেশি কিনি, আর যখন ভেজিটেবলের প্রাইসটা হাই থাকে তখন আমরা কিন্তু ওটাকে কম করে কিনি। অন দি আদার হ্যান্ড, হোয়েন প্রাইসেস ইনক্রিজ, গুডস বিকাম এক্সপেন্সিভ অ্যান্ড কনজিউমার্স টেন্ড টু রিডিউস দেয়ার কনজামশন। তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে কোনো একটা গুডসের প্রাইস ইনক্রিজ করে গেছে, তখন কিন্তু কনজিউমাররা তাদের কনজামশনকে রিডিউস করবে। দে মে আইদার বাই লেস অর সেম গুডস। তার মানে তারা একটা হতে পারে যে তারা ওটাকেই মানে কনজিউম করা কমিয়ে দেবে, এটা হতে পারে, অথবা এরকম হতে পারে যে তারা যতটা ইউজ করছিল ততটা করবে, বা অন্য কোনো সাবস্টিটিউট গুডস যেটার প্রাইস হয়তো তার থেকে কম সেদিকে শিফট করবে।
For instance, if the price of petrol rises, people may reduce their travel for use public transport instead. তাহলে যদি দেখা যায় পেট্রোলের প্রাইস ইনক্রিজ করে, তাহলে আমরা দেখতে পাই সেক্ষেত্রে কিন্তু কেউ পার্সোনাল কার ইউজ না করে সে তখন পাবলিক ট্রান্সপোর্টেই যাতায়াত করতে শুরু করে। তো দাস দি ল অফ ডিমান্ড এক্সপ্লেন হাউ চেঞ্জেস ইন প্রাইস ইনফ্লুয়েন্স কনজিউমার পারচেসিং ডিসিশন ইজ অ্যান প্রেডিক্টেবল ম্যানার। তাহলে এবার নিচে আমরা যেটা পড়ছি সেটা দেখো কি বলেছে, ওয়াই ডিমান্ড ফল ওয়েন প্রাইস রাইজ। তাহলে কেন ডিমান্ডটা ফল করছে যখন প্রাইসটা হাই থাকছে, তো তার জন্য কতগুলো রিজন বলেছে। তো ফার্স্ট রিজনে বলা হচ্ছে, when the price of a good rise, consumer have to spend more money to buy the same quantity. Since their income remain limited, their ability to purchase the product decreases, leading to ফল ইন ডিমান্ড। তার মানে কি বলছে দেখো, বলছে ধরো আমাদের ইনকামটা তো ফিক্সড আছে, এবার ওই ফিক্সড ইনকামের মধ্যে আমাদের কি করতে হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ গুডস অ্যান্ড সার্ভিস বাই করতে হয়। সাপোজ কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের প্রাইস যদি ইনক্রিজ করে, সেক্ষেত্রে কনজিউমারদের ওই প্রোডাক্টটা পারচেস করার জন্য এক্সেস মানি স্পেন্ড করতে হয়, বাট সেই টাইমে কিন্তু তার ইনকামটা লিমিটেড রয়েছে। তাই জন্য বলা হচ্ছে যে তখন দেখা যাবে এক্সেস প্রাইস দিয়ে কোনো একটা প্রোডাক্ট যদি কিনতে হয়, তাহলে তার পারচেসিং যে অ্যাবিলিটিটা আছে সেটা কিন্তু ডিক্রিজ করবে, যেটার জন্য কি হবে, ডিমান্ড ফল হবে, তখন সে আর এক্সেস কিনতে পারবে না অন্য কোনো প্রোডাক্ট। When a product become expensive, consumer tend to switch to cheaper substitute goods. যদি দেখা যায় কোনো একটা প্রোডাক্টের প্রাইস ইনক্রিজ করে, তখন যেহেতু কনজিউমারদের ইনকাম লেভেলটা কনস্ট্যান্ট রয়েছে, তখন তারা আদার্স কোনো সাবস্টিটিউট চিপার গুডসের সুইচ করে যায়। তাতে কি হয়, ওই সার্টেন প্রোডাক্টটা যেটার প্রাইস হাই হয়েছিল সেটার ডিমান্ডটা কিন্তু ডিক্রিজ হয়। নেক্সট হচ্ছে কি, higher price reduce the additional satisfaction or benefits that consumer derived for buying more units of a product. As a result, consumer prefers to limit their purchase rather than spend more money. তাহলে প্রডিউসাররা সবসময় কী চায়, কোনো একটা প্রোডাক্টে সে বেশি টাকা খরচা না করে কম দামে সে যদি বেশি প্রোডাক্ট বাই করতে পারে, সেটা তার অনেক বেশি স্যাটিসফ্যাকশনকে ফুলফিল করতে পারবে। এটা একটা মেন্টাল কন্ডিশন বলতে পারো, মানে এটা মানে কনজিউমাররা এটা ভেবে নেয় যে তারা যদি দেখা যায় যে কম প্রাইসে কোনো জিনিস কেনে, তাহলে সেক্ষেত্রে তারা কি করতে পারবে, অনেক বেশি প্রোডাক্ট বাই করতে পারবে এবং সেটাতে তাদের কি হবে, স্যাটিসফ্যাকশন অনেক বেশি হবে। তো যে কারণে দেখা যাচ্ছে প্রাইস ইনক্রিজ হলে কিন্তু ডিমান্ড ডিক্রিজ করে। ডিমান্ড ইন ডেইলি লাইফ, the law of demand can be easily observed in daily life. For instance, when the price of a school notebook is low, students or parents may buy extra notebook in advance. They feel that the product is affordable and useful. However, if the price of the same notebook rise sharply, students may buy fewer notebook or postpone their purchase until the price decreases. They may also look for cheaper alternatives. These simple real life example clearly demonstrate how the law of demand operates in practical situation. তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে যখন কিনা একটা খুব ইজি একটা এক্সাম্পল দিয়েছে যে আমরা আমাদের স্কুলের নোটবুকগুলো অনেক সময় কি করি, বেশি বেশি করে কিনে রাখি যখন এটার প্রাইসটা একটু কম থাকে। তখন ভাবি যে এখন প্রাইসটা কম আছে, অ্যাফোর্ডেবল আছে, ঠিক আছে চলো এখন কিনে রাখি। কিন্তু যখন আবার এর প্রাইসটাই বেড়ে যায়, তখন আমরা অল্প করে কিনি আমাদের যতটা দরকার, এবং আমরা ওয়েট করতে থাকি যে কখন আবার প্রাইসটা কমবে। যখন প্রাইসটা কমবে তখন আমরা আবার এক্সট্রা করে কিনে রাখবো। তাহলে এই টপিকটা হলো কি, তাহলে আমরা যেগুলো মেনলি এই ভিডিওটাতে পড়লাম সেটা হলো কি, যে হোয়াট ইজ ডিমান্ড, what is supply, what is the law of demand and what is the law of supply, and why demand falls when price rises, and demand in our daily life.